আজ করব আমলকি মাখা, তাও আবার একদম নতুনভাবে আমলকি মাখা করব। নর্মালি আমরা যেরকম খেয়ে থাকি সেরকম কিন্তু একদমই না। নিয়ে নিয়েছি লবণ, আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট লেবুর টুকরো, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা আদার ছোট্ট টুকরো, আর সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। আর আমলকি তো আছেই, চলো এবার কাটাকুটিটা স্টার্ট করে দিই। ছড়ি নিয়ে বসে পড়েছে আমলকিগুলোকে কাটতে। ছোট ছোট করে, মানে যেরকমভাবে আমলকি কাটা হয় সেরকমভাবেই কেটেছিলাম। সাইজটা অন্য কোনো স্টাইলভাবে কাটিনি। এগুলোই দেখবে ভালো লাগে, আমলকি মানে এইভাবেই কাটা আর কি। তারপর আমলকিগুলোকে সব আমলকি, মানে দুটো আমলকি কেটেছিলাম, তো দুটো আমলকিকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার পালা হচ্ছে মাখা করাটার। একদম প্রথমেই দিয়ে দিয়েছিলাম লেবুর টুকরোটা, ভালো করে কিন্তু লেবুর রসটা, মানে পুরো টুকরোটাই আমি দিয়ে দিয়েছিলাম। পাতি লেবুর যে একটা সুন্দর গন্ধ আর যে টেস্টটা, তার সাথে কিন্তু এই আমলকিটা খুব সুন্দর লাগবে। তারপরে কিন্তু আদাটাকে আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, থেঁতো করে ওর উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেই কিন্তু পালা এবার কাঁচা লঙ্কাটা। আমার না প্রচুর হাত চলে, তাই মাকে এই কাজটা দিয়েছিলাম। মাই লঙ্কাগুলো মেখে নিয়েছিল সুন্দর করে। মা আর আমি দুজনেই যেহেতু ঝাল ভালোবাসি, তাই দুটো কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছিলাম ঝাল ঝাল দেখে। এবার পালা সব একসাথে সুন্দর করে মাখানো। এটাও মাই করেছিল, মায়ের হাতে মাখা, তার উপর যদি হয় নিজের প্রিয় জিনিসটা, মানে জাস্ট কোনো কথা হয় না। এই স্টাইলে, মানে এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমলকি মাখলে দারুণ খেতে হয়। পুদিনা পাতা ধনে পাতাও দেওয়া যায়, বাট আমার কাছে ছিল না বলে দিইনি। আর টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। শীতের দুপুরে মা মেয়ে মিলে আমলকি মাখাটা কিন্তু জমিয়ে খেয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।